له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير آمنت بالله وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी कि तुम लौहा कलम तक पहुँचा और मेरी मेराज हो कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله وأما بعد ওয়াহিদপুর দক্ষিণ পাড়া শাহী জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই ৩৭তম তাফসীরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান ৩৭তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত
সভাপতি মহোদয় জনাব ফরিদ আহমদ সরকার সাহেব, সহসভাপতি জনাব হাজী আব্দুল মতিন সাহেব, আল্লাহ তাআলা তাদের দুইজনের প্রতি রহম করুন, সম্মানিত করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আবুল কালাম আজাদ, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা ৪, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ গোলাম সরওয়ার মুকুল ভূঁইয়া, জনাব মোহাম্মদ ফজলুল হক সাহেব সহ অন্যান্য সম্মানিত সম্ভ্রান্ত অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্মপ্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, বিশেষ করে আমার ভালোবাসার কিশোর তরুণ যুবকেরা, বিভিন্ন মিডিয়া থেকে ক্যামেরা নিয়ে এসেছেন মিডিয়ার বন্ধুরা, আমি আপনাদের সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা রব্বে কারিমের দরবারে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলার ফয়সালা বড় কঠিন ফয়সালা। নির্বাচনের দিনে মাহফিলটা ছিল, এরপরে মাহফিলটা আমি বাদই দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য কম্বলকে আমি ছাড়লে কম্বল তো আমারে ছাড়ে না। আজকের মাহফিলটা যত কষ্ট হয়েছে আমার মনে হয় 50টা প্রোগ্রাম এত কষ্ট হয়নি। একটা হলো ফিজিক্যাল টর্চার আর একটা হচ্ছে মেন্টাল টর্চার, এবং আপনারাও আমাকে প্রচুর ফোন দিয়ে কষ্ট দিয়েছেন। আসলে আমরা যখন কোথাও ওয়াদাবদ্ধ হই 2 ঘন্টার বক্তৃতার জন্য 16 ঘন্টা জার্নি করতে হয়। আপনারা 2 ঘন্টার বক্তৃতার মঞ্চটা দেখেন, কিন্তু 16 ঘন্টার কষ্টের জার্নিটা কখনই দেখেন না। আর সফরটা এত কষ্টের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন আস-সফরু কিতআতুম মিনান নার, যার কারণে আল্লাহ তাআলা মুসাফিরের জন্য 4 রাকাত সালাত এক্সকিউজ করেছেন, আল্লাহ তাআলা 2 রাকাত করে দিয়েছেন। ফরজ রোজা যদি কষ্ট হয় তাহলে রোজার সম্মান বজায় রেখে, রোজার ইজ্জত এহতেমামকে ঠিক রেখে রোজা ছেড়ে দেবে, সুবিধা মতো সময় পড়ে আদায় করে নেবে। এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সুযোগ একজন মুসাফিরের কষ্টকে লাঘব করার জন্য। যা হোক, কথা খুব দীর্ঘায়িত নয়, আমার ইচ্ছা ছিল আসরের পর এখানে কথা বলবো, কিন্তু রাস্তা আজকে খুব প্রতিকূলে গিয়েছে। আল্লাহ ভালো জানেন যাদের সাথে ওয়াদাবদ্ধ আছি সেই প্রোগ্রামটাও গিয়ে ধরতে পারবো কিনা। আসলে অনেক সময় অনিচ্ছাকৃত এরকম সমস্যা হয়, কিন্তু ইংরেজি একটা প্রবাদ আছে, মেনি ম্যান মেনি মাইন্ড। মানুষ শুধু অহেতুক নানান ধরনের সমালোচনা করে, বাক্যবাণে জর্জরিত করে। তো আমি আর কথা না বাড়িয়ে মূল বক্তব্যে চলে যাই। মাসটা কোন মাস? কোন মাস? কেউ বলেছে ফেব্রুয়ারি, কেউ বলেছে রজব। এক হুজুর জিজ্ঞেস করছিল এটা কোন মাস? লোকেরা কয় হুজুর এইটা তো বৈশাখ মাস। কেউ বলছে হুজুর এইটা তো আরবি সফর মাস। এক একজন এক একটা বলেছে। তো হুজুর যখন আরবি মাসটা বলেছে তারা আর খুঁজে পায় না জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, সফর তো কোথাও নাই, রবিউল আউয়াল তো কোথাও নাই। আবার খুঁজলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, রবিউল আউয়াল মাস তো খুঁজে পায় না। তো হুজুরকে কয় হুজুর এত গুনলাম কিন্তু রবিউল আউয়াল মাস তো পাইলাম না। হুজুর কয় বাবা তুমি মদিনার পথে না হেঁটে মস্কো, পিকিং, ইন্ডিয়ার পথে হাঁটলে তুমি মদিনার রবিউল আউয়াল কেমনে পাবে? তো এই জন্য দুর্ভাগ্য মুসলমানের সন্তান হিজরি সাল কোনটা, কত বৎসর, এটা আমরা অনেকেই জানি না। আরবি মাসগুলো খুব বেশি কোনো অকেশন না হলে আরবি মাসগুলো আমরা মনে রাখি না। মাইকের বন্ধু যিনি আছেন, বন্ধু আপনি সাউন্ডটাকে একটু মিষ্টি করে দেন, ভিতরে বোঝা যাচ্ছে না, আওয়াজটাকে ক্লিয়ার করে দেন প্লিজ, ইকো বন্ধ করে দেন। যে কথা বলছিলাম এটা হচ্ছে রজব মাস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বাঁচার জন্য তার কখনই আকাঙ্ক্ষা ছিল না। আমরা তো 120 বছর হায়াত পেলে চিন্তা করি আবার যদি আরো 20টা বছর হায়াত পেতে পারি তাহলে তো পৃথিবীকে কিছু উপভোগ করতে পারবো। কিন্তু নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি তিনি কখনোই রাসূলুল্লাহ দুনিয়ায় বাঁচার জন্য আকাঙ্ক্ষা করতেন না। বাঁচার জন্য কোনো ধরনের স্পৃহা, আগ্রহ
হাবিবে কিবরিয়ার মধ্যে ছিল না। কিন্তু রজব মাসের চাঁদ যখন উদয় হতো, আরবি রজব মাসের চাঁদ যখন উদয় হতো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল করিম, রমাদানুল মুবারক এর হক আদায় করার জন্য, রমাদানের এই যে ফজিলত নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে হাবিবে কিবরিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি, আমরা তার সাথে সাথে আমরাও আল্লাহ তাআলার কাছে এই আকাঙ্ক্ষা পেশ করি, আল্লাহ বলেন না, আল্লাহ আমাদের হায়াতকে বৃদ্ধি করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, রমাদানের হক আদায় করার জন্য রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন, আল্লাহুম্মা আমিন। রজব মাস যেই কারণে অত্যন্ত স্মরণীয়, বরণীয়, এই মাসে ধূলির ধরা থেকে ঊর্ধ্বলোকে ভ্রমণ করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব আজ থেকে 1400 বছর আগে পৃথিবীর মানুষকে একটা বিজ্ঞানের ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই ধূলির ধরা থেকে ঊর্ধ্বলোকে যাওয়া যায়, এই কনসেপ্ট, এই আইডিয়া, এই ধারণা, এই চিন্তা, এটা মানুষের জেহেনের মধ্যে ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পৃথিবীর মানুষকে এইটা শিখাতে পারলেন, এই ধারণাটা তিনি দিলেন যে এই পৃথিবী ছেড়েও ঊর্ধ্বলোকে যাওয়া যায়। আল্লাহু আকবার। ডিজিটাল যুগের বন্ধুরা, ডিজিটাল যুগ বলবো না স্মার্ট যুগ বলবো? স্মার্ট যুগের, ডিজিটাল যুগের বন্ধুরা, আপনারা নামেই ডিজিটাল, কাজে ডিজিটাল না। অনেক কিছুরই খোঁজ খবর আপনারা রাখেন না। রাসূলুল্লাহর মেরাজ কবে হয়েছিল? আমাদের দেশের এই ইয়াং জেনারেশন একদিক দিয়ে ডিজিটাল হয়েছে, মাশাআল্লাহ। কয় দিক দিয়ে? একদিক দিয়ে ডিজিটাল, একদিক দিয়ে স্মার্ট। তাদের ঘুমাইতে ঘুমাইতে হয় রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে হয় দিন শেষ। এই কপাল পোড়াগুলার দুশ্চিন্তায় বাপ মার জীবন শেষ। এটা হলো ডিজিটাল যুগের একটা বৈশিষ্ট্য। ঘুমাতে ঘুমাতে কি শেষ? যখন ঘুম থেকে উঠছে কি শেষ? এদের চিন্তায় বাপ মার জীবন শেষ। আরে বাপরে, 13 মসজিদের খতিব জুমা পায় না এক জায়গায়। ঢাকা সিটিতে এমন ছেলে পেলে কম আছে যারা রাত 2টা 2:30টার আগে ঘুমাতে যায়। কম কম। ম্যাক্সিমাম যারা মোটামুটি স্মার্ট যুগের, ডিজিটাল যুগের, তাদের তো ভোর 4টা 4:30টার আগে সন্ধ্যাই হয় না। এই কপাল পোড়া ভাদাইমা ঘুমাইলো ভোর 4টায়, উঠলো কয়টায়? 12:30, 1টা, 1:30টা। আহারে বাপরে, চিন্তা করে আমার আল্লাহ, আল্লাহ আমি তো এটাতে জন্ম দিছি, কি করে খাবে, ওর ভবিষ্যৎটা কেমনে চলবে, মালিক করে একটু বুঝ দাও, একটু হেদায়েত দাও। এই চিন্তা করতে করতে বাপের হাড়ের রোগ হয়ে গেছে, মায়ের অসুখ হয়ে গেছে। ও ডিজিটাল বন্ধুরা, স্মার্ট বন্ধুরা, ঘুমাইলেই ডিজিটালের স্মার্ট হওয়া যায় না। দেশ দুনিয়ার পৃথিবীর একটু খবর রাখো। এই পৃথিবী ছেড়ে, এই ধূলির ধরা ছেড়ে সর্বপ্রথম ঊর্ধ্বলোকে উঠেছিলেন একজন মহামানব, একজন মহামানব। তিনি কে? মানবতার মহান বন্ধু, মানবতার শিক্ষক, নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এই দুনিয়ায় যত পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলেছেন, পয়গম্বর ছিলেন জমিনে, আল্লাহ তাআলা ছিলেন আরশে আজিমে। নবীর সঙ্গে আল্লাহ তাআলা কথা বলেছেন। মুসা পয়গম্বরের সঙ্গে আল্লাহ কথা বলেছেন ওই তুর পাহাড়ে নিয়ে। ওই তুর পাহাড়ে গিয়া মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের অগ্নিকুণ্ডলীর মধ্যে পড়ে আল্লাহর সঙ্গে কথা বললেন। জাকারিয়া আলাইহিস সালাম করাতের মধ্যে পড়ে আল্লাহর সঙ্গে কথা বললেন।
পয়গম্বররা যারা আল্লাহর সঙ্গে কথা বলেছেন, নবীরা যারা আল্লাহর সঙ্গে কথা বলেছেন, নবী ছিল জমিনে, আল্লাহ তাআলা ছিলেন আরশে আজিমে। কিন্তু একজন পয়গম্বর, একজন নবী, একজন মহামানব, একজন মানবতার বন্ধু, একজন মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে নয়, স্বয়ং আরশে আজিমের মালিকের দাওয়াতে ঊর্ধ্বলোকে গিয়া আল্লাহর সঙ্গে কথা বলেছেন। এই ভাগ্য, এই সৌভাগ্য আর কারোই হয় না। সে কথাটা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন। বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা সে কথাটা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সে অতীব মহান, অতীব বরকতময় সে মহান প্রভু, মহান সত্তা, সকল অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সে মহামহিম প্রভু, যিনি তার হাবিবকে, যিনি তার গোলামকে, যিনি তার আব্দ মুহাম্মদ রাসূলুল্লাহকে ইসরা করিয়েছিলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা পর্যন্ত। কেন? আল্লাহর নিদর্শনগুলি, আল্লাহর কুদরত তাকে দেখানোর জন্য। এবং সৌভাগ্যের বিষয় হলো, স্কুল কলেজে গামী যারা ছাত্র বন্ধুরা আছেন, স্কুলগামী, কলেজগামী, মাদ্রাসাগামী যারা আছেন, বেয়াদবি মাফ করবেন, আপনারা একটু হাত তুলুন। স্কুলগামী, কলেজগামী, ইউনিভার্সিটিগামী যারা আছেন তারা হাত তুলুন। আলহামদুলিল্লাহ, যা কয়েকজন আছে, একেবারে আমরা মাহরুম হই নাই, আছে কিছু। আপনাদের জন্য বলছি, আপনাদের জন্য বলছি, এটা আপনাদের জেনে রাখা দরকার। আপনারা হয়তো বিভিন্ন সাবজেক্টে পড়েন, কেউ হয়তো আর্টস ফ্যাকাল্টিতে, কেউ হয়তো বা অন্য অন্য সায়েন্স ফ্যাকাল্টিতে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে পারেন। একটি বিষয় জানা দরকার, পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য নানান রাজনৈতিক ব্যক্তি এবং পলিটিক্যাল সোশ্যাল রিভুলার, অনেক বড় বড় মহামানব, এই মহান ব্যক্তি, মহান নেতা এই দুনিয়াতে তারা মানুষের কল্যাণে, জাতির কল্যাণে নানান সময় বিভিন্ন দফা কর্মসূচি দিয়েছে। যেমন দু একটা উদাহরণ দিলে বুঝবেন। 1966 সালে সম্ভবত 5 বা 6 ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশের মহান স্থপতি, আমাদের জাতির এক গৌরবান্বিত সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি জাতির জন্য 6 দফা দিয়েছিলেন। এটা ঐতিহাসিক। 1977 সাল জাতির এক অকুতভয় সৈনিক, এক বীর মুক্তিযোদ্ধা, লড়াকু সৈনিক, জীবন বাজি রেখে ময়দানে যিনি লড়েছিলেন, জিয়াউর রহমান সাহেব, তিনি 1977 সালে জাতির কল্যাণে, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে 19 দফা দিয়েছিলেন। আমাদের আন্দোলন করেছিল, বাংলাদেশে সাপ্লায় মার খেয়েছিল, নির্মম নির্যাতনের শিকার হয়েছিল হেফাজতে ইসলাম। কত দফা দিয়েছিল? এই যে পৃথিবীর বিভিন্ন, জাস্ট এই কথাগুলো বলা হলো আপনাদেরকে বোঝানোর জন্য। বঙ্গবন্ধু থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবী অনেক সময় অনেক রাজনৈতিক দল, অনেক বড় বড় সমাজ পরিচালনাকারী, সমাজের অনেক বিপ্লব সৃষ্টিকারী অনেক নেতা, পলিটিক্যাল সোশ্যাল রিভুলার, অনেক বৈপ্লবিক নেতা, তারা আন্দোলনে ডাক দিয়েছে 6 দফা, 13 দফা, 7 দফা, 19 দফা, 21 দফা। আপনারা মজার একটা জিনিস জেনে নেন, স্কুল কলেজগামী বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেন। সমগ্র পৃথিবীর মানুষের মুক্তির জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সাদা কালো, ধনী গরিব, সকল জাতির কল্যাণ মুক্তির জন্য মেরাজ থেকে আসার সময় নবীজি 14 দফা কর্মসূচি নিয়ে আসছিলেন। কত দফা? 14 দফা কর্মসূচি। মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাই, মাইক এরকম করলে তো আমি কথা বলতে পারবো না, ভিতরে কথা ক্লিয়ার আসতে হবে, না হলে মাইক বাদ দেন, আমি কণ্ঠ দিয়ে কথা বলি। কক্সবাজার থেকে আসছি নোয়াখালীতে, আপনারা জানেন আমি ওখানে একটা বড় ইসলামী বিশ্ববিদ্যালয় করার জন্য একটা জায়গা নিয়েছিলাম, কিন্তু দেশের পলিটিক্যাল সিচুয়েশন
অনুকূলে না হওয়ার কারণে আমি এখন আপাতত ছোট্ট একটা প্রতিষ্ঠান দিয়ে উদ্বোধন করতে যাচ্ছি। সেখানে গিয়েছি, সেখান থেকে এখানে আসছি। আমরা তো জন্তু জানোয়ার না ভাই, আমরাও তো মানুষ। আমাদের প্রতি আপনাদের একটু দয়া হওয়া উচিত যে আমরাও মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের মতো মেশিন দিয়েই বানিয়েছে। খুলিকাল ইনসানা দাঈফা। একটা মানুষ ঘন্টার পর ঘন্টা সে জার্নি করে, কখন খায়, কখন ঘুমায়, কখন সামাজিক দায়িত্ব, বিভিন্ন ধরনের আপনার ধর্মীয় দায়িত্বগুলি কখন পালন করে, এরপরে মঞ্চে উঠে কথা বলতে হয়। তো যদি মাইক ক্লিয়ার হয় ভালো কথা, না হলে কিন্তু আমি মাইক বন্ধ করে মুখ দিয়ে কথা বলবো। বলছিলাম মানবতার কল্যাণে কত দফা কর্মসূচি এসেছে? 14 দফা। আওয়ামী লীগের দফা বিএনপির জন্য কল্যাণ নয়, বিএনপির দফা জাসদের জন্য কল্যাণকর নয়, জাসদের দফা হেফাজতের জন্য কল্যাণকর নয়। কিন্তু আপনারা শুনে আশ্চর্য হবেন, আনন্দিত হবেন। আমি জানি না এই এলাকায় কোনো হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের লোক আছে কিনা, আমি জানি না। সকল ধর্মের লোকদেরকে বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ 14 দফা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সব মানুষের জন্য কল্যাণকর। সব মানুষের জন্য কি বলুন? কল্যাণকর। এবং আরো আপনারা শুনে আনন্দিত হবেন, এই 14 দফা কর্মসূচি এর মধ্যে একটি মাত্র দফা আল্লাহ তাআলা তার নিজের জন্য রেখেছেন, আর 13টি দফা আল্লাহ তাআলা মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, ইনসানের কল্যাণে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং আসুন, আমরা মনে করি কি জানেন? মনে করি সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত, পাগড়ি মাথায় দেওয়ার ফজিলত। কোরআন হাদিসে শুধু এই কথাই আছে, যার কারণে আমার দেশের লোকেরা কোরআনটাকে তাকের উপরে রাখে। বাপ মা মারা গেলে ফজিলতের জন্য ভাড়াটিয়ে হুজুর দিয়ে কোরআন খতম করায়। কিন্তু এই কোরআন দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, পার্লামেন্টের জন্য, এই কোরআন কোর্ট কাছারি আদালতের জন্য, মানব মণ্ডলীর জন্য কোরআন। এটা জানে না মুসলমানের সন্তান কোরআনকে ইজ্জত করে, কিন্তু বলে কোরআন সম্মানের আল্লাহর কিতাব, এটাকে তো মানি, আলা রাসুনা আমাদের মাথার উপরে রাখি। কিন্তু এই কোরআন আমি থানায় নেব, এই কোরআন আমি পার্লামেন্টে নেব, এই কোরআন আমি সংসদে নেব, এই কোরআন আমি আইন প্রণয়নে নেব, এইটা আমি পারবো না, বা এটা আছে মনেও করে না। এটাই হলো মুসলমানদের ব্যর্থতা। সুতরাং আসুন, কত দফা কর্মসূচি নিয়ে আসলেন রাসূলুল্লাহ? 1 দফা কার জন্য? বাকি 13 দফা কার জন্য? মানুষের জন্য, মানবতার জন্য। আর একটু সহজ করে যদি বলেন, 13 দফা আমাদের জন্য, 1 দফা আল্লাহর জন্য। একেবারে সহজ হয়ে গেল, সংক্ষেপ হয়ে গেল। বলুন, 13 দফা আমাদের জন্য, 1 দফা আল্লাহর জন্য। এই আমাদের মধ্যে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আছেন, আমাদের বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের যারা আছেন, সকলেই মানবিক কল্যাণ লাভ করবেন। এই জন্য আমরা তো চাই আমার জাতির কনস্টিটিউশনে নবিয়ুনা সৈয়দুনা মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর মেরাজের 14 দফা আমার জাতির কনস্টিটিউশনে ঢুকে যাক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার নবীকে ইসরা করাবেন, ভ্রমণ করাবেন। রাসূলুল্লাহর কাছে একদিন জিবরাইল আসলো, উম্মে হানিতে গভীর রাতে জিবরাইল আসলো। এক অন্যান্য পয়গম্বরের কাছে, অন্যান্য নবীদের কাছে জিবরাইল এসেছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার। আপনার আমার নবী, নবীদের যিনি সর্দার, নবীদের যিনি সভাপতি, সেই নবীর কাছে রুহুল আমিন জিবরাইল 1 বার না, 2 বার না, 5 বার, 10 বার না, মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়তির 23 বছরের জিন্দেগিতে কম করে হলো জিবরাইল 24,000 বার আসছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়তির মক্কার 13 বছর বয়স, তখন নবীর কাছে এসে আস্তে আস্তে জিবরাইল রাসূলুল্লাহর পা মোবারক একটু ডলে দিচ্ছেন, আদব পা মোবারক ডলে দিচ্ছেন। নবী পয়গম্বরেরা ঘুমালে চোখ ঘুমায় কিন্তু দিল ঘুমায় না। আর নবীরা ঘুমের মধ্যে যদি কিছু দেখেন, আপনার আমার হলো স্বপ্ন, নবীদেরটা স্বপ্ন নয়, নবীদেরটা হলো ওহী। ইনসান যা দেখে ঘুমের মধ্যে, তাফসীরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেছেন, আমরা মানুষ, আমরা যা দেখি
হাজি, গাজী, কাজী, ইমাম, আলেম, আলেম জাহেল, যত মানুষ দুনিয়া আছে, আমাদের স্বপ্ন তিন প্রকার। হাদিসুন নফস, কল্পনা প্রসূত স্বপ্ন। তাসবিলুশ শয়তান, ইমাম ধ্বংস করার জন্য শয়তান কিছু স্বপ্ন দেখায়। আর একটা হলো রুইয়ায়ে হক বা ইশারাতুম মিন ইনদিল্লাহ। এগুলো তাফসীরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন। এটা হলো আমাদের স্বপ্ন। নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ডাইরেক্ট ওহী। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন দেখলেন 2 দিন 4 দিনের জন্মগ্রহণ করা বাচ্চাটা নিয়ে একটা বিশাল খালি জায়গা, ওই জায়গায় তার বিবি সহ রেখে দিচ্ছেন। এটা স্বপ্নে দেখছেন, আল্লাহ বলেন নাই। নবীরা বুঝে গেছেন, আমি যদিও স্বপ্ন দেখেছি, এটা স্বপ্ন নয়, এটা হলো ওহী, আল্লাহ তাআলার নির্দেশ। আমরা গাড়িতে উঠে ড্রাইভারকে বলি, ভাই দেবিদ্বার যাও, চান্দিনায় যাও। আমরা ড্রাইভারে গাড়িতে উঠে ডান দিকে যেতে বলি, বাম দিকে যেতে বলি। ইব্রাহিম খলিলুল্লাহ উটের পিঠে উঠলেন, মা হাজরাকে উঠালেন, ছোট্ট বাচ্চাটাকে উঠালেন। একবারের জন্য বলেন নাই ডাইনে যাও, বায়ে যাও। শাম সিরিয়া থেকে রওনা হলেন, ছেড়ে দিলেন, ও আরশের মালিক, আপনি আমাকে ওহীতে নির্দেশ দিয়েছেন স্বপ্নে যেই জায়গায় যাওয়া দরকার, এই উটের গন্তব্য ডেস্টিনেশন ওই জায়গায় করে দেন। শাম সিরিয়া থেকে উট ছেড়ে দিয়েছেন, বলেন এই উট দাঁড়া, ডাইনে যা, বায়ে যা, সোজা যা, উল্টা যা, বলেন নাই। একবারের জন্য বলেন নাই। দীর্ঘ পথ পরিক্রম করে একটি জায়গায় এসে উট দাঁড়ালো। কোন ঐতিহাসিকরা বলেছেন জায়গাটার নাম ছিল ফারাব। ওই জায়গায় এসে দাঁড়ালো। ইব্রাহিম খলিলুল্লাহ মিলাই নিলেন, স্বপ্নে যে জায়গা দেখেছিলাম ওই জায়গার মতো হুবহু মিল আছে। হাজরাকে বললেন নামো। তিনি বুঝলেন এই জায়গায় আল্লাহ তাআলা বসতি করবেন, এই জায়গায় আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ হবে। আবার এই সন্তান যখন বড় হয়েছিল 13 থেকে 17 বছর, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, 13 থেকে 17 বছর বয়স যখন হলো, বাবা আবার একদিন স্বপ্নে দেখলেন আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানটাকে তিনি জবাহ করতেছেন। এটা কিন্তু স্বপ্ন। পয়গম্বর বুঝে গেলেন স্বপ্ন স্বপ্ন নয়, এটা হলো ওহী। তিনি সন্তানের কাছে আসলেন, বললেন, হে আমার সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাহ করছি। বলো এবার ফানজুর মাজা তারা, তোমার রায়টা বলো। আমি যে স্বপ্নে দেখলাম তোমারে জবাহ করতে, দেখেন জৈসা বাপ তেসা বেটা। ছেলে একবার বলে নাই, বাবা স্বপ্ন তো মিথ্যা হয়, স্বপ্ন তো বায়ু চড়া থেকে হয়, স্বপ্ন তো ঘুমের ঘরে হয়। একবারও সন্তান তা বলেন নাই। বাবা যেরকম বোঝে নবীর স্বপ্ন ওহী, সন্তানও বুঝলো নবীর স্বপ্ন হলো ওহী। ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ বাবা, স্বপ্নে যা দেখছেন ওইটা আল্লাহর আদেশ, আপনি এটা করেন। তবে আমার একটু কষ্ট হবে, আমাকে জবাহ করা, একটা জিন্দা মানুষ আমি জবাহ করা কষ্ট হবে। কষ্ট হলেও আপনার রব আমার রব, তার নির্দেশ পালনের জন্য আমি কিন্তু ধৈর্য ধারণ করে থাকবো। তাহলে নবীদের স্বপ্ন স্বপ্ন না ওহী? ওহী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোন স্বপ্ন নয়, বাস্তব ঘুমে আসে উম্মে হানিতে। জিবরাইল নবীজির কাছে সকাল সন্ধ্যা বিকালে আসে, কিন্তু ঘুমের মধ্যে কখনো ডাক দেয়। রুহুল আমিন জিবরাইল ডাকলো, নবীজি উঠলেন, অস্থির হয়ে গেলেন। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ 24 ঘন্টা ছিলেন উম্মতের চিন্তায় মশগুল। আল্লাহ নবী হঠাৎ করে জিবরাইল অসময় ঘুম থেকে উঠানো দেখে নবীজি একটু মানসিকভাবে ঘাবড়ে পড়লেন। না জানি আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দুঃসংবাদ। আল্লাহ, নবী পেরেশান হয়ে গেছে। উম্মতের দরদি তো, উম্মতের কান্ডারি, উম্মতের ভালোবাসার একমাত্র সলিড ভালোবাসা মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার মধ্যে। কিন্তু দুর্ভাগ্য, নবীর ভালোবাসা উম্মতের জন্য আর উম্মতের ভালোবাসা নেতার নেত্রীর জন্য। এগুলো কপাল পোড়া উম্মত, ঘর পুড়লে ছাই থাকে, কপাল পুড়লে কিচ্ছু থাকে না। নবীর দিলের মোহাব্বত কার জন্য? আর উম্মতের মোহাব্বত কার জন্য? উম্মতের মোহাব্বত হলো দুনিয়ার সব নেতা নেত্রীর জন্য। বন্ধুরা আমার, এই জিবরাইল, তুমি এত রাত্রে আমাকে ডাক দিলে কেন?
হুজুর আমার উম্মতের জন্য কোনো দুঃসংবাদ না ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কোনো দুঃসংবাদ নাই, বরং একটা শুভ সংবাদ। ইয়া রাসূলুল্লাহ শুনুন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন ঊর্ধ্বলোকের মেহমান বানানোর জন্য। আপনি এখন ইসরা করবেন, ভ্রমণ করবেন, আপনি এখন এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাবেন, ওখান থেকে সপ্ত আসমান আপনাকে নিয়ে যাব। নবীজি ঘুরে আসলেন, সপ্ত আসমান, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। তবে নবীজির তকদির, ভাগ্য আমাদের মতো এরকম না। দেখেন আল্লাহর হাবিবের ভাগ্যটা কেমন, নবীর ভাগ্যটা কি কঠিন একটা ভাগ্য। রাসূলুল্লাহ, আমাদের আশেপাশের মানুষগুলো একটু ভালো হয়, নবীজির প্রতিবেশী দুইটা একেবারে দুইটাই কাটটা একটা খাটাস। নবীজির দুজন প্রতিবেশী দুইটাই একেবারে একদম কাটটা খাটাস। একটা হলো নবীজির বাড়ির পূর্ব দিকে জাবালে আবু কুবাইসের পাদদেশে, নাম হলো আবু লাহাব, কি রহমাতুল্লাহ আলাইহি না লানাতুল্লাহ আলাইহি। নবীজির আরেকজন প্রতিবেশী সে হলো মারওয়া পাহাড়ের পূর্ব দিকে আবু জাহাল, কি রহমাতুল্লাহ আলাইহি না লানাতুল্লাহ আলাইহি। দেখছেন কি কঠিন দুইটা লোক নিয়ে নবীর 13টা বছর কাটাইতে হয়েছে। আরে সেই তুলনায় তো আমরা ভালো লোকদেরকে নিয়ে কাটাই। আবু জাহালকে নিয়ে, আবু লাহাবকে নিয়ে নবীজি জীবন সংসার করেছে। ও আমার ভাইরা, দেবিদ্বার কোন উপজেলা? দেবিদ্বারের ওয়াহিদপুরের ভাইদেরকে বলি, বাবাজিদেরকে বলি, প্রতিবেশী যে ধর্মের হোক, যেই দলের হোক, যেই বংশের হোক, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক করবেন, উত্তম সম্পর্ক করবেন। আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আমার কাছে যতবার এসেছে প্রতিবেশীর হকের ব্যাপারে বলেছে, প্রতিবেশীর ব্যাপারে আমাকে কথা বলেছে। আমি ধারণা করে নিয়েছিলাম হয়তো আল্লাহর কোরআনে এমন কোন আয়াত আল্লাহ তাআলা দেবেন যে আয়াতের মধ্যে প্রতিবেশীর জন্য একটু মিরাসি সম্পদ দিয়ে দেবে। আমি ভয় পাচ্ছিলাম। তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, এটা ঈমানের লক্ষণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইজন প্রতিবেশী, আল্লাহর হাবিবের দুইজন প্রতিবেশী, দুইটাই হলো খুব কঠিন চরিত্রের, খুব খারাপ চরিত্রের। আল্লাহ নবী যখন দুষ্ট প্রকৃতির, আল্লাহ রসুল যখন মেরাজ থেকে আসলেন, রসুল্লাহর তকদিরটা যেন কেমন। সকালবেলায় ওই বড় বাটপারের সাথে দেখা হয়ে গেল। বড় বাটপারটার নাম কি? আবু জাহাল লানাতুল্লাহ আলাইহি। এখন আবু জাহাল তো কিছু লোক আছে, মোল্লা মৌলবী মুন্সি টুপিওয়ালা দাড়িওয়ালা লোক দেখলে তাদের একটু গায়ে পায় চুলকায়, অ্যালার্জি হয়। এটা নতুন রোগ না, এটা নবীদের যুগ থেকেই পুরান একটা রোগ। টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, কালেমাওয়ালা, সত্যের পক্ষেওয়ালা, ইসলামী আন্দোলনওয়ালা, এই দেখলে কিছু সমাজের লোক আছে যাদের একটু গায়ে পায় চুলকায়, একটু অ্যালার্জি হয়, খোসা দিয়ে কথা কইতে ইচ্ছা করে, একটু পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে মন চায়। এই অ্যালার্জির রোগ অবশ্য ওয়াহিদপুরে, দেবিদ্বার, কুমিল্লায় নাই। তাহলে মক্কায় গাধা আছে, সব জায়গায় অ্যালার্জির রোগীরা আছে। এখন রাসূলুল্লাহ নবীজির কাছে যায়, আবু জাহেলের একটু অ্যালার্জি সেচ্ছে নবীজিরে দেখে, ভাতিজা, ভাতিজা তুমি তো প্রত্যেকদিন নতুন নতুন কথা কও, আজকে কি কোনো নতুন কথা আছে? নবীজি বলল, হ্যাঁ চাচা আছে, একটা নতুন কথা, একটা খুব আশ্চর্য কথা আছে চাচা। চাচা বলতে আপন চাচা না, কিন্তু দেশ গ্রামের চাচা, সলিমুদ্দি কলিমুদ্দি বাপের বয়সী যারা সবাই চাচা। আবু জাহেল ছিল ওইরকম চাচা, সলিমুদ্দি মার্কা চাচা। তখন চাচা আছে, একটা খবর আছে, ইন্টারেস্টিং একটা খবর। কি? এই যে গত রাতে, লাস্ট নাইট এই গত রাত্রে আমার কাছে জিব্রাইল আসছিল চাচা। এরপরে আমারে কি করলো? জিব্রাইল আমারে ওযু করাইয়া সিনা সাক করাই নিয়ে গেল ওই সেই বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, আকসা নিয়ে গেছে। সেখান থেকে আমারে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এটা নিয়ে গেছে। বাইতুল মামুর নিছে, শাজারাতুল মুনতাহা নিছে। এরপরে জান্নাত জাহান্নাম সব দেখাইয়া আল্লাহ তাআলার আরশে আজিম ঘুরাইয়া আবার দিয়ে গেছে। আবু জাহেল দুইটা বেঙ্গের মতো লাভ দিয়ে কয়, ভাতিজা তুমি যে মাথা খারাপ, পাগল, এইটা কাউরে বুঝাইতে পারি নাই, আজকে আমার হাতে সুবুত, দলিল আমার হাতে চলে আসছে। আচ্ছা বলেন তো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল? যে বলে ওর 14 গোষ্ঠী পাগল। তার কারণ আমার নবী যে পাগল না, এর সার্টিফিকেট তো আরশের মালিক দিয়েছে। নো,
নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আপনাকে কেউ অসংলগ্ন মনে করে, আপনাকে কেউ পাগল মনে করে। আরে আমি আরশের মালিক, আমি আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছি, আপনি পাগল না, আপনি সুস্থ মানুষ। বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী পাগল না সুস্থ মানুষ? আমার নবী সাধারণ মানুষ না শ্রেষ্ঠ মানুষ? আমার নবী কি এরকম তোমার আমার মতো রক্তে মাংসে গড়া মানুষ না মহামানব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, চাচা যে আমার কাছে তো গত রাতে জিবরাইল আসছিল, এই ঘটনা। আবু জাহেল এখন চিন্তা করতেছে, কার এই কথাটা বলে। কেন এতদিন সে যতই লোকের বুঝাইছে মোহাম্মদ মাথা খারাপ, পাগল, এটা সেটা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তো কেউ বিশ্বাস করে নাই। এখন আবু জাহেলের মাথার মধ্যে দুষ্টামি বুদ্ধি একটা ঢুকছে। একজন লোকরে যদি বুঝানো যায়, একজন লোকরে, তাহলে গোটা আরবের সবাইরে বুঝানো যাবে। সে লোকটার নাম হলো আবু বকর ইবনে কুহাফা। কলিজা থেকে শ্রদ্ধা, ভক্তি, মোহাব্বত নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মানুষটা কিন্তু ইসলাম গ্রহণ করার আগে পৃথিবীতে দুইটা মানুষের ব্যাপারে আমরা জানি, দুইটা মানুষের ব্যাপারে আমরা জানি। ইসলাম গ্রহণ করা, দিন আল্লাহর দিন গ্রহণ করার আগে থেকেই তারা ভালো মানুষ ছিল। একজন ছিল আবু বকর সিদ্দিক, আরেকজন ছিল ফেরাউনের স্ত্রী আসিয়া। আসিয়া মুসা আলাইহিস সালামের দিন গ্রহণ করলো, আবু বকর সিদ্দিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন গ্রহণ করলো। ইতিহাস, তফসির, হাদিস, ফিকহ যা কিছু ঘাটাঘাটি করে আমরা যেটা পেলাম, এই দুইজন মানুষ আগের থেকেই ভালো ছিল। মিথ্যা কথা, 2 নম্বরি, 6 নম্বরি, চগলখুরি, ধাপ্পাবাজি, ধোকাবাজি, হিপোক্রেসি, ভণ্ডামি, 9 আর 6 এই মানুষগুলো কোনোদিন করেন নাই। আল্লাহু আকবার। এখন আবু জাহেলের চিন্তা হলো, এই মানুষটারে যদি ঘুরানো যায়, সবাইকে ঘুরানো যাবে। দেখেন, শয়তানরা কিন্তু ব্রিটিশ বুদ্ধি রাখে। শয়তানরা কি বুদ্ধি রাখে? ব্রিটিশ বুদ্ধি রাখে। আর শয়তানদের মিথ্যা কথাগুলি সুন্দর হয়। মাঝে মাঝে আমার দেশে কিছু লোক আছে, নাম বললাম না, নাম বললে আবার আমার চাকরি থাকবে না। আমার দেশে কিছু লোক, আরে বাপরে বাপ, এরকম সুন্দর আর্ট শিল্প দিয়া মিথ্যা কথা টেলিভিশনে, তারপরে সাংবাদিকদের ক্যামেরার সামনে বলে। শয়তান কয়, ভাই রে ভাই, তোর পাও দুইটা একটু আগায় দে ভাই, তোর পা একটু কদম বুসি করি। আরে আমি দুইটা মিথ্যা কথা কইলে আমার জিহ্বা কাঁপে, ঠোঁট কাঁপে, হৃদয় কাঁপে, হার্ট কাঁপে। তুই যে ঠাস ঠাস করিয়া কোটি জনতার সামনে, ক্যামেরার সামনে মিথ্যা কথা কইস, মনে হয় তোর ঠোঁটের মধ্যে ভেজলিন লাগানো, জিহ্বায় গ্লিসারিন লাগানো। ভাই, তোর মতো শয়তান যদি কোনো দেশে থাকে, আমার মতো ছোট শয়তান ডিউটি না করলেও চলবে। তুই আমার পীর, আমি তোর মুরিদ। এরকম কিছু লোকজন আছে না নাই? কুমিল্লায় নাই, কুমিল্লায় নাই, বাংলাদেশের অন্য জায়গা আছে। আরে বাবা, মিথ্যারে কত সুন্দর করে কয়। এখন আবু জাহেল কি রহমাতুল্লাহ আলাইহি না লানাতুল্লাহ আলাইহি? এই লানাতুল্লাহ আলাইহি সে চিন্তা করলো, আবু বকর সিদ্দিকরে মিসগাইড করতে হলে, তারে তো ভুল বুঝাইতে হলে একটু ব্রিটিশ বুদ্ধি খাটান লাগবে। দেখেন, শয়তানদের কথাবার্তার রং সং ভালো হয়। শেষে গিয়ে আবু বকর সিদ্দিকের কাছে, আচ্ছা আবু বকর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ভুলেও নেয় না। আচ্ছা আবু বকর, একজন লোক বলে যে এই রাতের অন্ধকারে সে নাকি এই জাজিরাতুল আরব, এই মক্কা থেকে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পর্যন্ত গেছে, আবার নাকি ঘুরে ফিরে আবার আরশে আজিমের কথা বলে না। কেন, আরশে বললেই তো আবু বকর সিদ্দিক বুঝে ফেলবে। কি আরশ বললে বুঝে ফেলবে না? দেখেন শয়তানের হিটলারি বুদ্ধিটা কি। কয় যে সে বলছে সে এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, আরো নাকি কোন কোন জায়গায় গেছে, আবার ফিরে আসছে রাতের বেলা। আচ্ছা, এটা কি সম্ভব? আবু বকর সিদ্দিক তো ভালো মানুষ, সহজ সরল মানুষ, চরিত্রবান মানুষ, জ্ঞানী, বুদ্ধিমান, ধীমান মানুষ। বাস্তবতা তিনি বলেছেন, না, এটা অসম্ভব। আচ্ছা, আপনারা বলেন তো, সম্ভব না অসম্ভব? সম্ভব, সম্ভব। মাথা এখন আপনাদেরই ঠিক হয় নাই, তা আবু জাহেলের কথা কি বলবো? অসম্ভব, 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 2000 কোটি বার অসম্ভব। রাতের অন্ধকারে প্লেন দিয়েও যদি যান, তাও তো সময় লাগে, নাকি লাগে না? রকেট দিয়েও যদি যান, তাও তো সময় লাগে। রাতের অন্ধকারে গেছে, আবার ফিরে আসছে, আবারও নাকি কোথায় কোথায় গেছে। এটা সম্ভব না অসম্ভব? এই মুসলমান, সম্ভব না অসম্ভব? অসম্ভব। আর এই অসম্ভবকে নবীরা করেন, এর নাম মুজিজা। বলেন, অসম্ভবকে নবীরা করেন, এর নাম কি? যদি সম্ভবই হয়, তা তুমি আমি সলিমুদ্দিনও তো পারি।
যদি সম্ভবই হয় তো তুমি সলিমত দিয়ে আমি কলিমত দিয়েও তো পারি। সম্ভব না অসম্ভব? আর এই অসম্ভবকে সম্ভব যারা করেন ওনারা আল্লাহর পয়গম্বর। বলেন ওনারা কি? তাহলে বাইতুল মুকদ্দাস থেকে রাতের অন্ধকারে বাইতুল্লাহ আসা অথবা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস যাওয়া আরো কোন জায়গায় অল্প সময়ের মধ্যে সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? হাজার কোটি বার অসম্ভব। কিন্তু এই অসম্ভবকে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে করেন, এটার নাম মুজিজা। এটার নাম কি? এই জন্য রাসূলুল্লাহর জীবনে 3000-এর ঊর্ধ্বে মুজিজা হয়েছে। উলামা, ফুকাহা, ফুজালা, গবেষক, ইসলামী স্কলার তারা এই আইডিয়া করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর 23 বছরের জীবনে 3000-এর উপরে মুজিজা নবীর দ্বারা সংগঠিত হয়েছে। আমার হাবিবে কিবরিয়া রহমতের নবীর দ্বারা যতগুলি মুজিজা হয়েছে দুনিয়ায় কোন নবীর দ্বারা এত মুজিজা হয় নাই। এই 3000 মুজিজার মধ্যে অন্যতম দ্বিতীয় বা তৃতীয় শ্রেষ্ঠ মুজিজার নাম হলো মেরাজ। আল্লাহু আকবার বলবেন না? এখন আবু জাহেল কি বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয় না, আরশে আজিমের নাম নেয় না, তাহলে তো বুঝে ফেলবে। এই আবু বকর ইবনে কুহাফা, তারা সাধারণত বাপের নাম ধরে বলে ইবনে কুহাফা। আচ্ছা তুমি বলো তো, একটা লোক বলছে সে রাতের অন্ধকারে এখান থেকে নাকি ওই বাইতুল মুকদ্দাস গেছে, আরো কোথায় কোথায় গেছে, এরপরে ঘুরে আসছে, এটা কি সম্ভব? আবু বকর সিদ্দিক তো জ্ঞানী, বুদ্ধিমান, অত্যন্ত বিদগ্ধ, বিচক্ষণ এবং ধীমান একজন মানুষ। আল্লাহু আকবার, ঠান্ডা মেজাজের একজন মানুষ। তিনি বলছেন না, এটা অসম্ভব। আবু জাহেল ব্যাঙ্গের মতো একটা লাভ দিয়ে কয়, আমি যে তোমারে বলছিলাম মুহাম্মদ পাগল, দেখো সে বলে গতকালকে নাকি রাতের বেলায় ঘটনা ঘটছে। দেখছেন কোন জায়গার পায়জামা কোথায় না ঢুকাইছে। বলছিলাম শয়তান লোকদের অভিনয় ভালো হয়। শয়তান লোকদের কি ভালো হয়? পায়জামা কোন জায়গার নিয়ে ঢুকাইছে কোথায়। আবু বকর সিদ্দিক মনে করছে এটা রাসূলুল্লাহ বলে নাই, এই শয়তানটা, এই লানাতুল্লাহ আলাইহি ও বানায় এরকম একটা নাটক তৈরি করেছে। আবু বকর সিদ্দিক সহজ সরল মানুষ, তো দেখবেন সহজ সরল মানুষেরা, ঠান্ডা মেজাজের লোকেরা সহজে গরম হয় না, আর একবার গরম হইলে আর সহজে থামানো যায় না। তো আবু বকর সিদ্দিক নরম তবিয়তের মানুষ না গরম তবিয়তের মানুষ? সিদ্দিক আকবর নরম তবিয়তের মানুষ। মেজাজটা এরকম গরম হইছে, আজকে মেজাজ ঠান্ডা করা মুশকিল। গরম হইয়া এই আবু জাহেল লানাতুল্লাহ আলাইহি ধরছে, তুই সব সময় মুহাম্মাদের বিরুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে তুই সব সময় মিথ্যা কথা বলিস, মানুষকে মিসগাইড করিস, তার দুর্নাম বদনাম করিস। আজ তোর একদিন কি আবু বকরের একদিন, চল আল্লাহ রাও এমসে। আবু জাহেল উপর দিয়ে ভয় পাইল, ভিতরে ভিতরে খুশি। তার কারণ কি? আবু জাহেল জানে দুনিয়া 7 বার উল্টাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে কোনো কথা বলে ওই কথা মিথ্যা ফিরাবে না, ওই কথা ঘুরাবে না, ওই কথাকে অস্বীকার করবে না। উপর দিয়ে রাগ ভয় পাইল, ভিতরে ভিতরে কি খুশি। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। সিদ্দিক আকবর জোর করে ধরে নিয়ে গেছে ওই আবু জাহেল লানাতুল্লাহ আলাইহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেছে, গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি ওকে বলেছেন এই গত রাত্রি এই লাস্ট নাইট আপনি নাকি এই মক্কা থেকে ওই বাইতুল মুকদ্দাস গিয়েছেন, সেখান থেকে আরো কোথায় কোথায় গেছেন, এরপরে আবার ফিরে আসছেন। তো নবীজি মনে করছে আবু বকর সিদ্দিক হয়তো এটা বিশ্বাস করবে না। নবীর মুখটা একটু মলিন হয়ে গেছে। আল্লাহ নবী বলছে, আবু বকর আপনার বাড়িটা তো দূরে, আপনাকে পাই না, বলার সুযোগ হয় নাই। আবু জাহেল আমার সকালবেলা দেখেই প্রশ্ন করেছে, তো আমি বলেছি গতকালকে আমি উম্মে হানিতে শুয়েছিলাম, রুহুল আমিন জিব্রাইল আমার কাছে এসেছে, আমাকে সিনা সাক করিয়েছে, ওযু করিয়েছে, এরপরে আমাকে বোরাকে বিদ্যুতায়িত বিশেষ ধরনের একটা বাহনে উঠিয়েছে, আমাকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গিয়েছে, সেখানে সকল পয়গম্বরদের রূহ হাজির হয়েছে, আমি তাদের ইমাম হয়ে সালাত আদায় করেছি। আল্লাহ তাআলা আমাকে সপ্ত আসমান ঘুরিয়েছে, জান্নাত জাহান্নাম ইল্লিন সিজ্জিন দেখিয়েছে। এখন আবু জাহেল ব্যাঙ্গের মতো, সুসরা মাছ সেলা মাছের মতো খালি লাফায় কয়, দেখো কার অনুসরণ করো। সিদ্দিক আকবর গাম্ভীর্যপূর্ণ মানুষ, আরো তো রাগ। তিনি বললেন, খবরদার আবু জাহাল, মুখের ভিতরে লাগাম লাগাও। ও আবু জাহাল,
দুনিয়ার কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহর কথা বিশ্বাস না করে, আমি এক বাক্যে মেনে নিচ্ছি, আমি এক বাক্যে বিশ্বাস করছি মুহাম্মদ রাসূলুল্লাহ গতকাল রাতের অন্ধকারে রাতের একটা অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস গিয়েছেন, সেই জায়গা থেকে 7 আসমান ভ্রমণ করেছেন, আল্লাহ তাআলার আরশে আজিমের মেহমান হয়েছেন, জান্নাত জাহান্নাম দেখে আবার ফিরে এসেছেন। কেউ বিশ্বাস না করলেও আমি আবু বকর সিদ্দিক বিশ্বাস করি। আল্লাহ নবী তাকে জড়ায় ধরলেন আর বললেন, আবু বকর ও ইবনে কুহাফা মিনাল ইয়াউম আনতা সিদ্দিক, আজকের দিন থেকে আপনি হলেন সত্যায়নকারী। ও আবু বকর, আপনার সত্যায়নে আরশের মালিক আল্লাহ খুশি হয়ে গেছে। ইসলামী শরিয়াতে হাজার লক্ষ জনতা যদি একদিকে সাক্ষ্য প্রদান করে, আপনি আবু বকর সিদ্দিক যদি একদিকে সাক্ষ্য দেন, হাজার লক্ষ জনতার সাক্ষী আল্লাহর কাছে যতটুকু গ্রহণযোগ্য, আপনি আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা আপনার সাক্ষ্য আল্লাহর কাছে তার থেকে বেশি গ্রহণযোগ্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ডেকে কয়, আবু বকর, আচ্ছা আপনি একবার আমারে প্রশ্ন করলেন না আমি কেমনে গেলাম, কিভাবে গেলাম? ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন কেন করব? ইয়া রাসূলুল্লাহ, আপনারে কেন প্রশ্ন করব? প্রশ্ন তো সন্দেহ হইলে করব। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেহেশত দেখি নাই, আপনার কথায় বেহেশতটা বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো দোজখ দেখি নাই, আপনার কথায় দোজখ বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো পরকাল দেখি নাই, আপনার কথায় পরকাল বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানটা কঠিন হবে, আল্লাহর বিচার বড় কঠিন হবে, এটা আমি তো দেখি নাই, আপনার কথায় বিশ্বাস করেছি। কঠিন কঠিন জিনিসগুলি আপনার কথায় বিশ্বাস করলাম, আর আপনি একটু সফর করে আসলেন, আল্লাহর সৃষ্টি জগৎটা আল্লাহর কুদরতি ইচ্ছায় আল্লাহ আপনাকে মেহমান বানিয়ে ঘুরায় আনলো। আবু বকর সিদ্দিক এই সিম্পল জিনিসটা বিশ্বাস করবে না? আল্লাহু আকবার। এই জন্য আসুন, কোন মাস, কোন মাস? রজব পাইতে হলে কোথায় যাইতে হবে? মদিনার রাস্তায়। রজব পেতে হলে কোন রাস্তায় যেতে হবে? মদিনার রাস্তায় যেতে হবে। ফিরিঙ্গির রাস্তায়, ইংরেজের রাস্তায়, আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান আর কলকাতা, দিল্লির রাস্তায় হাঁটলে এই কোন মাস, কোন মাস পাওয়া যাবে না? রজব মাস পাওয়া যাবে না। আমার রসুলের মোহাব্বতের মদিনার রাস্তায় হাঁটতে হবে। ওই যে ডক্টর ইকবাল করেছে পাশ্চাত্যে, পড়াশোনা করেছে পাশ্চাত্যে, পাশ্চাত্যে পড়লেই তো বাঁদর খায়, শুয়ার খায়, কুকুর খায়, এরপরে লাল নীল অনেক ধরনের বোতল খায়। খায় না? খায় না? খায়, খায়। ওই যে আমার এক কোরআনের বুলবুলি বলেছিলেন, দেশের জ্ঞানী মানুষগুলি কোরআনের বিরোধিতা কেন করে? কোরআনের আইনের। সাধারণ মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ কখনো কোরআনের আইনের বিরোধিতা করে না। দেশের প্রভাবশালীরা কেন করে? কোরআনের আইন বাস্তবায়ন হলে লাল নীল বোতল খাওয়া যাবে না। কোরআনের বুলবুলি, কোরআনের পাখি, তার কবরটাকে আল্লাহ জান্নাতের আলা মাকাম বানিয়ে দিন। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আপনার 14টা দফা তিনি নিয়ে আসলেন। 14 দফা কর্মসূচি এই পৃথিবীর মানুষের জন্য, কল্যাণের জন্য তিনি নিয়ে আসলেন। ডক্টর ইকবালের কথা আমরা বলছিলাম। ডক্টর ইকবালকে অনেকেই প্রশ্ন করেছে, ইকবাল তুমি পড়াশোনা করেছো পাশ্চাত্যে, তোমার তো ওই স্টাইল হওয়া দরকার, তোমার তো ওই নাস্তিক হওয়া দরকার, তোমার তো শুয়ারের গোশত, কুকুরের গোশত খাওয়া দরকার, তোমার তো মদের বোতল টানা দরকার, কিন্তু তুমি কবিতা লিখলেই তার মধ্যে রসুলের ইশক ও মোহাব্বতের গন্ধ পাই, কারণ কি? ইকবাল কয়, কারণ শোনো, আমি পড়াশোনা যেখানেই করি, যেখানেই পৃথিবীর থাকি, খীরা নাকার শেখা মদরিব কি দাওয়া দানিশ সুরমা থা আকা মেরা খাকে মদিনা। শোনো, পৃথিবীর যেখানেই থাকি মদিনার ধুলিকে আমি সুরমা বানিয়ে চোখে লাগিয়েছি। ওই মদিনার ধুলির ভিতরে আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর কদমের বরকতে, তার কদমের ধুলার ঘ্রাণে আমি পাশ্চাত্যের সভ্যতার বাতাস ইকবালের গায়ে লাগে নাই। সুতরাং
বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহর রাস্তায় হাঁটলেই রজব মাস পাওয়া যাবে। 14 দফা কর্মসূচি। প্রথম দফা ছিল ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহর পক্ষ থেকে এই বিধান, গোলামি করবে, দাসত্ব করবে, হুকুমের তাবেদারি করবে, মাথা নত করবে একমাত্র আল্লাহ তাআলার, আল্লাহ ছাড়া কারো সঙ্গে মাথা নত করবে না। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এটা ছিল প্রথম দফা। আল্লাহর গোলামি, আল্লাহর গোলামি, না পীরের গোলামি, না পরীর গোলামি, না দেবতার গোলামি, না দেবীর গোলামি, না নেতার গোলামি, না নাত্রীর গোলামি, না পার্লামেন্টের গোলামি, না কোনো সংগঠনের গোলামি। গোলামি হবে আল্লাহ। এই এক দফার পরে আল্লাহ তাআলা 13টা দফা মানুষের জন্য দিলেন। আপনারা শুনে খুশি হবেন, এই 13 দফার প্রথম দফা আল্লাহ তাআলা দিয়ে দিলেন বাবা মার জন্য। এই দুনিয়ায় বাবা মা ছাড়া আমরা কেউ দুনিয়ায় জন্মগ্রহণ করি নাই। এই দুনিয়ায় নবী বলো, হাজী বলো, গাজী বলো, বিচারক বলো, নেতা বলো, সব সন্তান বাবা মার মাধ্যমে পৃথিবীতে এসেছে। আমার আল্লাহ তাআলা এই জন্য আল্লাহর পরে বাবা মার স্থান প্রথম দিয়েছেন। রহমতের নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মা বাপের স্থান আল্লাহর নবী আল্লাহর পরে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ মা বাপের স্থান আল্লাহর পরে দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা বাপের স্থান কার পরে দিয়েছেন? আল্লাহর পরে দিয়েছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুতরাং মা বাপের প্রতি ইহসান করতে হবে, মা বাপের প্রতি ইহসান করতে হবে। আর অনেকগুলো বিষয় এই মেরাজের এই দফার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আজকে সময়ের অভাবে আমি আসলে যে বলতেছিলাম যে আপনারা আমাকে এত মানসিক প্যারা দিয়েছেন, আর আমি আসলে খুব প্রচণ্ড রকম মানসিক প্যারা অনুভব করেছি। আসরের পরে আসার কথা ছিল, রাস্তা এবং আমার হিসাব ক্যালকুলেশন কোনোভাবেই মিলাতে পারিনি। আল্লাহ তাআলা আমার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহম করুন। এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুন, এবং যে 14 দফা কর্মসূচি মেরাজের, সেই 14 দফা কর্মসূচি সকল মানুষের জন্য কল্যাণের। আমার অমুসলিম ভাই বন্ধুরা যদি কেউ মাইকের আওয়াজ শোনেন, আপনাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অবতীর্ণ হওয়া এই বিধানগুলি কল্যাণের। আসুন আমরা মানুষের জন্য, মানবতার জন্য, শান্তির জন্য, কল্যাণের জন্য, স্থিতিশীলতার জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 14 দফা কর্মসূচি আমরা গ্রহণ করব। একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করব, পিতামাতার সাথে সদাচরণ করব, তারপরে আত্মীয় স্বজন, এতিম, মুসাফির, এদের হক আমরা আদায় করব। কখনই কোনো অপচয় করব না, অহেতুক আননেসেসারি কোনো অপচয় আমরা করব না। অভাবগ্রস্ত এবং আমাদের কাছে যদি কেউ চায়, ফাআম্মাস সাইলা ফালা তানহার, আমাদের কাছে কেউ যদি হাত পাতে যাচনা করে, আমরা প্রার্থনা সহকারে তাদেরকে ফিরিয়ে দেব না। এরপরে সব সময় কৃপণতা করব না। বখিল, আল বখিলু আদুবুল্লাহ, বখিল কৃপণ হলো আল্লাহর বন্ধু। কি কুমিল্লা বখিল কয় না কষা কয়? কিপটা কয়। আপনারা কি বলেন? কিপটা। এই কিপটা আল্লাহর দুশ্মন। তারপরে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, সন্তানের ভ্রূণ হত্যা করা, এই যে নানান ধরনের সন্ত্রাস, রাহাজানি সৃষ্টি করা পৃথিবীতে আজকে শান্তির কথা যারা বলে, শান্তির পোশাক যারা পরে পৃথিবীতে অশান্তি তারা সৃষ্টি করে। আমি অত্যন্ত বিনয়ের সাথে, কেন আমরা ছোট মানুষ, আমরা দুর্বল মানুষ, চাইলে আপনারা আমাদেরকে মারতে পারেন, ফাঁসির মঞ্চে দিতে পারেন, গুম করতে পারেন, খুন করতে পারেন। আমি প্রশাসনের কাছে অত্যন্ত বিনয়ের সাথে একটা দাবি, একটা আরজ করব, আপনারা শান্তির পোশাক গায়ে চড়ান, আপনারা আইনের পোশাক গায়ে চড়ান, অথচ সব থেকে বেশি অশান্তির কাজ, বেআইনি কাজ আপনারা করেন। সুতরাং আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝদান করুক। কেউ যদি কাঠের চশমা পরে রাস্তায় হাঁটে, সে কিন্তু উঁচা নিচা দেখার কথা নয়, পাহাড় পর্বত দেখার কথা নয়। যদি দেখতে হয়, কাঁচের চশমা পড়তে হবে। আমার দেশে যারা প্রশাসন, আমার দেশ যারা চালান, তারা কাঠের চশমা, লোহার চশমা পরে ঘোরেন। এই জন্য অন্যায়, অসত্য, জুলুম, অত্যাচার, অবিচার, নির্যাতন এগুলি তাদের চোখে পড়ে না। আল্লাহ তাআলা মেরাজের 14 দফা কর্মসূচির মাধ্যমে সকল নাগরিককে আল্লাহ তাআলা শান্তি প্রদান করুন। সকল ধর্মের, সকল বর্ণের, সকল দলের সব মানুষ আমরা যেন মিলেমিশে শান্তিতে পৃথিবীতে, ধরিত্রীতে বসবাস করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে আবার কখনো দেখা হবে কোনো মঞ্চে। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।